বর্ষানাম সড়ক বলা যায়, গ্রাম বর্ষালুপাড়া। আমাদের এই পাকা রাস্তার কাজ এটা খুব অনিয়মে ভরা, কারণ রাস্তার কাজ ভালো হয়নি। আমরা সাধারণ মানুষ যতটুকু দেখছি কাজ করার সময় খুব হিজিবিজি কাজ, এবং ৭১-এর পরে এটাই আমাদের এলাকায় প্রথম পাকা রাস্তা। এর পূর্বে আর কোনো পাকা রাস্তা হয়নি, এটার জন্য বহু কাঠখড় পোড়াতে হয়। তারপরে রাস্তাটা যখন করে আমি বিভিন্নভাবে রাস্তার লোকজনের সঙ্গে কথা বলি এবং রাস্তাটাকে ভালো করার জন্য আমি আমার মতামত পেশ করি। এখন জানি না তারা আমার কথাকে গুরুত্ব দিল কি দিল না, কিন্তু বিনিময়ে দেখা গেল যে রাস্তাটি শেষ অবস্থায় খারাপ। এবং এই রাস্তাটা দিয়ে এখানে বিডিআর ক্যাম্প আছে, বিজিবি ক্যাম্প আছে, এবং এলাকার প্রায় ধরেন যে ৪00-৫০০ পরিবার আছে। আমরা চলাফেরা, গাড়ি ঘোড়া সব কিছু চলাফেরা করি, এবং বর্ষা মৌসুমে এই রাস্তার অবস্থা খুব খারাপ হয়। বর্ষার উপর দিয়ে পানি যায়, এবং সামনে একটা ব্রিজ আছে, ব্রিজের ওখানে এমনই অবস্থা হয় বর্ষার সময় যে জীবনে ভয় নিয়ে চলাফেরা করতে। এবং সামনে একটা প্রাইমারি স্কুল আছে, এবং পাল্টাপাড়া বাজারে দুটি হাই স্কুল আছে। রাস্তার কাজ কেমন হয়েছে? হ্যাঁ, রাস্তার কাজ তেমন একটা ভালো না, কারণ এই রাস্তার উপরে যে কার্পেটিং দেওয়ার কথা ছিল কার্পেটিংও নাই, এবং কোনো রকমের ঢাকা দিয়ে দায় সারা যেটাকে বলা যায় আমাদের চোখে, কারণ আমরা অনেক রাস্তার কাজ দেখছি, এরকম রাস্তার কোনো কাজ দেখিনি। এখন কিভাবে এটা হলো এবং কে করলো, কেন করলো, এটা কিন্তু আমরা সাধারণ জনগণ জানি না। কাজেই আমি চাই আপনাদের বরাবরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ওনাদের এটা একটা ব্যবস্থা নেওয়ার জন্য হ্যাঁ অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয়ত কথা হলো যে রাস্তার উপরে যে ঢালাইটা তারা করছে, বড় বড় পাথর, এই পাথর কিন্তু এখানে আসার কথা না, এবং পাথরগুলো দেখা যাচ্ছে। কারণ আমি জানি যে সামনে বর্ষা মৌসুমে, এই বর্ষা মৌসুমে যখন অঝোরধারা বৃষ্টি পড়বে, এই বৃষ্টিতে পাথরগুলো বের হয়ে যাবে, এবং এবং রাস্তাটি নষ্ট হয়ে যাবে। তো নষ্ট হয়ে গেলে আমাদের জনগণের, সাধারণ জনগণের ক্ষতি হবে। আমি চাই, আবারও অনুরোধ করি আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার নিবেদন যে আপনারা আসুন, দেখুন, এবং রাস্তাটিকে যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। এটি আমার বক্তব্য। ঠিক আছে, ভাই কিছু বলবেন?